জমি সংক্রান্ত বিরোধের জের ধরে টিপু নেতৃত্বে সংঘবদ্ধ বাহিনী দ্বারা বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে সংবাদ সম্মেলন করেছেন মাসুদ পারভেজ নামের এক গাড়ি চালক। সংবাদ সম্মেলনে এসব হয়রানি থেকে বাঁচতে প্রশাসন, সাংবাদিক ও সেনাবাহিনীর নিকট সহযোগিতা চেয়েছে তার পরিবার। মেহেদি মাসুমের রিপোর্ট। রবিবার দুপুরে রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাসুদ পারভেজ ৬ নং কেরোয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডের মৃত সৈয়দ আহমদের ছেলে। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে ও স্বজনরা। মাসুদ পারভেজ বলেন, গত ৫ আগস্ট সন্ত্রাসী আবু নেওয়াজ টিপু, মিজানুর রহমান, মোহাম্মদ আমিন, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, ফরিদ হোসেন, সেলিম সহ এদের নেতৃত্বে শতাধিক লোক আমার বসতভিটাতে অতর্কিত সশস্ত্র হামলা করে মূল্যবান মালামাল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাদের হুমকি ধামকিতে ভীত অবস্থায় আমরা দিন যাপন করছি। টিপু আদালতের মুহুরির কাজ করায় মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমার নাম রাসেল হোসেন, বাড়ি হচ্ছে মধ্যকারবা। 10 বছর ধরে মামলা করতেছি। মামলার রায় আমার পক্ষে, আদালত আমাকে রায় দিছে। রায় দেওয়ার 3 মাস পরে আদালত কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট আসি আমার জমি আমারে বুঝে দিছে। আমার ঘর দরজা সব ভাঙ্গি টিপু চৌধুরী, আমিন, জাকির, সেলিম সহকার এরা সবাই মিলে আসি। এরা আমার শৃঙ্খলাভাবে আমি আজকে 10 বছর ধরে এখানে ছিলাম, এখনও আছি। 5 তারিখে রাষ্ট্রীয় গোলযোগ টাইমে তারা রাজনৈতিক মহল আসি আমার ঘর দরজা সব ভাঙ্গি টিপু চৌধুরী, আমিন, জাকির, সেলিম সহকার এরা সবাই মিলে আসি। এরা আমার ঘর দুয়ার যা আছে সব ভাঙ্গি চুরি সব কিছু লুটপাট করে লই গেছে এবং আমারে দা সেনেলে দুয়াইতেছে আমি যেন বাড়িতে না ঢুকি। আর আমি যেন কোনো সালিশ দরবার মধ্যে গেলে, কোনো কেস মামলার মধ্যে গেলে তারা আমারে মারি ফেলাইব। আর টিপু কোর্টের মৌরি। আর টিপুর কাছে আমি টিপুর মাজার মধ্যে একটা পিস্তল দেখছি। টিপু ওই টাইমে পিস্তলের ভয়ে আমরা মায়ের খাই, আমরা পিছনের দিকে সরিয়ে চলে যাই। যেটুকু ভিডিও করার দরকার আমরা এটুকু করছি। আমাদেরকে আগে আমাদের বাড়ির ভিতরে ঢুকি বাউন্ডারির গেটের সমস্ত সব কিছু ভাঙেছি, আমাকে উপরে আগে মারধর করছে।